হযরত জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা দিনের প্রথম বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। এমন সময় কাঁধে তরবারি ঝুলিয়ে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছল। তাদের শরীর প্রায় উলঙ্গ আবা বা কালো ডোরা চাদর দিয়ে কোনোরকমে শরীর ঢেকে রেখেছিল। তাদের অধিকাংশ লোক, বরং সকলেই মুয়ার গোত্রের ছিল। তাদের চেহারায় ক্ষুধার লক্ষণ প্রকাশ পেতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের খোঁজে ঘরে প্রবেশ করলেন। তারপর কিছু না পেয়ে বেরিয়ে আসলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আযান ও ইকামত দিতে নির্দেশ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ান ও ইকামত দিলেন এবং সকলকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন এবং এ আয়াত পড়লেন, হে মানুষেরা! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন, এরপর এ জোড়া হতে বহু নারী পুরুষ সৃষ্টি করেছেন। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পর নিজেদের অধিকার দাবি করে থাকো এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কেও সতর্ক থাকো। আল্লাহ নিশ্চয়ই তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা ১। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল হাশরের এ আয়াত পড়লেন, হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকে ভেবে দেখুক আগামীকালের জন্য, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে। সূরা আল হাশর ১৮। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকেরই তাদের দিনার, দিরহাম, কাপড়চোপড়, গম ও খেজুরের ভাণ্ডার হতে দান করা উচিত। অবশেষে তিনি বললেন, যদি খেজুরের এক টুকরা হয়। বর্ণনাকারী জারির বলেন, এটা শুনে আনসারদের এক ব্যক্তি একটি থলে নিয়ে এল, যা সে বহন করতে পারছিল না। অতঃপর লোকেরা একের পর এক জিনিসপত্র আনতে লাগল। এমনকি আমি দেখলাম শস্যে ও কাপড়চোপড়ে দুটি স্তূপ হয়ে গেছে এবং দেখলাম আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝকমক করেছে, যেন তা স্বর্ণে জড়ানো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে যে ব্যক্তি কোনো নেক কাজ চালু করল সে এ চালু করার সওয়াব তো পাবেই, তার পরের লোকেরা যারা এ নেক কাজের উপর আমল করবে তাদেরও সমপরিমাণ সওয়াব সে পাবে, অথচ এদের সওয়াব কিছু কমবে না। আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ রীতির প্রচলন করল তার জন্য তো এ কাজের গুনাহ আছেই। এরপর যারা এ মন্দ রীতির উপর আমল করবে তাদের জন্য গুনাহ তার ভাগে আসবে, অথচ এতে আমলকারীদের গুনাহ কম করবে না। মুসলিম ১০১৭। মিশকাতুল মাশাবিহ ২১০। হাদিসের মান সহিহ।